নমস্কার সবাইকে, আমি সুরজ। তোমরা দেখছো এডুকেশন হাব। আজকে WBSSC গ্রুপ ডি নিয়ে আলোচনা করতে চলেছি। অর্থাৎ WBSSCর গ্রুপ ডিতে কত সেট স্কোর আছে তোমাদের, এবং ওবিসি 7% ধরে কতটা এই রিক্রুটমেন্টের উপরে আমাদের প্রভাব পড়বে, ইন্টারভিউয়ে কত নাম্বার পেলে তোমরা একদম সেফ আছো, এই নিয়ে আমি আজকে একটা ভিডিও করতে চলেছি। ঠিক আছে, প্রথমে বলে রাখি যে এই যে WBSSC গ্রুপ ডি এর পরীক্ষাটা হয়েছিল, এখানে কিন্তু আমি কিন্তু একটা আজকে কিন্তু ওভারঅল কাট অফ বলবো, আমি কিন্তু কোনো জোন ওয়াইজ কাট অফ বলবো না। ঠিক আছে, আমি কিন্তু কোনো জোন ওয়াইজ কাট অফ বলতে পারবো না, কারণ বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ভ্যাকান্সি আছে। সেখানে হয় আমার কাট অফ থেকে 2 কম বা 2 বেশি বা 1 কম বা 1 বেশি, এরকম টাইপের কিন্তু যেতে পারে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো আর কি, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে যাবে, দেখে থাকবে যে আমি কিন্তু অনেকগুলা ভিডিও করেছি। ঠিক আছে, তোমাদের যাদের একটু হলেও সেই ভিডিওগুলো প্রয়োজন আর কি, আমার চ্যানেলে বিশ্বের প্রধান তৃণভূমি, বিশ্বের প্রধান হ্রদ, বিশ্বের প্রধান মালভূমি, তারপরে আমাদের সুপ্রিম কোর্ট কি রিট জারি করে, পলিটির কয়েকটা ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, সিন্ধু নদীতন্ত্র দেওয়া আছে, গঙ্গা নদীতন্ত্র দেওয়া আছে। তো এগুলো ক্লাসগুলো আপলোড করা আছে। ঠিক আছে, তো তোমরা যদি চাও সেখান থেকে কিন্তু হামেশাই কিন্তু 1 থেকে 2 নাম্বার কিন্তু পরীক্ষা কিন্তু আসছেই আসে, সে যে কোনো স্টেট ওয়াইজ হোক বা সেন্ট্রাল লেভেলের হোক। ঠিক আছে, আজকে আমরা WBSSC অর্থাৎ WBSSCর যে গ্রুপ ডি এর সেফ স্কোর কতটা হতে পারে, ওবিসি 7%-এ কতটা প্রভাব পড়বে আমাদের অনগোয়িং রিক্রুটমেন্টে, তা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলটা নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, ভিডিও করার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আমি আজকে আর শেষ পর্যন্ত দেখবে কিন্তু প্রতিটা পয়েন্ট আমি কিন্তু অ্যানালাইসিস করবো আজকে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে এই কাট অফটা তৈরি করতে চলেছি। ঠিক আছে, আমি এমনি বলে দেবো না যে এত কাট অফ যেতে পারে, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করব রীতিমতো, তারপরে কিন্তু এই ইন্টারভিউ কত আসবে সেটাও কিন্তু বলবো। সো তোমরা কিন্তু আমার সঙ্গে কিন্তু দেখতে থাকো। ঠিক আছে, প্রথমে বলে রাখি যে WBSSC গ্রুপ ডি এর যে পরীক্ষাটা হয়েছিল না, এটা কিন্তু ম্যাথ, রিজনিং, জিকে কিন্তু ছিল। জিকে বলো, জিএস বলো। তো আমি একটা এভারেজ স্টুডেন্টদের কথা বলছি, তারা কিন্তু 34 to 35, অর্থাৎ এখানে দেখো ম্যাথ যে কটা ছিল, রিজনিং যে কটা ছিল, জিকে যে কটা ছিল। ঠিক আছে, আমার মনে হয় ম্যাথ রিজনিংয়ে তারা খুব ভালো করবে, যারা পড়াশোনা করে আর কি। যারা পড়াশোনা করে না তাদের কথা বলছি না, যারা পড়াশোনা করে আর কি। জিকে পোর্শনটা হালকা টাফ ছিল, এবং ম্যাথ, রিজনিং, জিকে, তো এগুলো মিলে কিন্তু 36 to 37 কিন্তু পাওয়া যায়। এটা তোমরা কিন্তু অস্বীকার করতে পারবে না কেউ। ঠিক আছে, কারণ জিকে কোশ্চেনে কিন্তু কিছুটা টপিক কিন্তু মডারেট থাকলেও বেশ কিছু কোশ্চেন কিন্তু সহজ ছিল। ম্যাথেও কিন্তু যারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট আর কি, যারা পড়াশোনা রীতিমতো করে, বছর পর বছর পড়াশোনা চালিয়ে যায়, ওই সেই নোটিফিকেশন বেরোলো তারপরে পড়লো সেরকম না, তারা কিন্তু 36 থেকে 37 বা 38 কিন্তু করে নিয়েছে। তো আমরা কিন্তু 36 থেকে 37 টাকা এভারেজ নাম্বার আমরা কিন্তু ধরতে চলেছি। ঠিক আছে, এবার এই যে 36 থেকে 37 আছে এখানে, এটা কিন্তু একটা এভারেজ নাম্বার। আমি বলছি না যে 36 থেকে 37 সবাই পেয়েছে, এর বেশিও পেতে পারে, 38, 39, 40, আউট অফ 40। ঠিক আছে, আউট অফ 40 ফুল মার্কস একদম 40-এ 40 সম্ভব কি ভাই? আমি SMS এর কথা ছাড়ো, SMS, কোশ্চেন ফাঁস, এগুলো কথা ছাড়ো, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল না, কি বলবো। প্রত্যেকজন আমার ঘরে, আমি নিজে পরীক্ষা দিয়েছি আমার ঘরে, তাও আমি নিজে দেখেছি। তো কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, তো এগুলো কিন্তু একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। তো আশা করি এবার থেকে কিন্তু নতুন সরকার আসার ফলে আশা করা যায় যে দুর্নীতি একটু মুক্ত হবে। ঠিক আছে, তো আমি ধরছি 36 to 37 একটা এভারেজ নাম্বার। কি বললাম? এভারেজ নাম্বার। তাহলে এটা কিন্তু আমি ইউআরদের বললাম, এর বেশিও পেয়েছে কমও পেয়েছে, আমি এটা এভারেজ ধরছি। হ্যাঁ, তাহলে আমি কিন্তু একটা জোন ওয়াইজ বলবো না, আমি কিন্তু একটা নর্মাল কাট অফ বলছি। তোমরা কিন্তু জোন ওয়াইজ তোমরা কিন্তু +1 বা +2 করে নেবে, যেটা আমি আগেই বললাম। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ইউআর যারা আছে 36 to 37 যারা পেয়েছো, মেল ফিমেল যারা কিন্তু পেয়েছো
ফিমেলদের আমাদের বোনদের কিন্তু আলাদা ভ্যাকান্সি আছে, আমি এটা কথা বলছি, আগে এটাকে তৈরি করে নিই। 36 to 37 যারা আছো একদম সেফ আছো, ঠিক আছে। তোমরা পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নাও। ওবিসি, আচ্ছা অনেকেই বলছে ওবিসি 7% হওয়াতে নাকি ওবিসির কাটা বেড়ে যাবে। ভুল কথা ভাই, 66টা মাত্র জনজাতি আছে ওবিসিতে, 76টা কিন্তু বাদ হয়ে গেছে, এটা কি জেনেছো তোমরা? তা তো জানো নি। তাহলে এগুলো কিন্তু সব কিন্তু জেনারেল ঢুকবে, ঠিক আছে। এবার যে বলছে না যে 66টা এই ওবিসি কাট অফ, না ভাই ভুল কথা, ওবিসির কাট অফ যেমন ছিল তেমনটাই থাকবে, কোনো বাড়বে না। আমি বলছি আজকে দাঁড়িয়ে, যদিও 7% নিয়ে কিন্তু এখনো কিন্তু কনফার্ম হয়নি। হ্যাঁ আমি বলছি কনফার্ম হয়নি। কালকে কিন্তু কেস আছে আমাদের, যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কিন্তু তোমরা জানো যে অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু পরিবর্তন করা যায় না। তাহলে কি যে আমাদের 7% না 17% হবে সেটা নিয়ে কিন্তু কালকে কিন্তু অনারেবল কোর্টে কিন্তু একটা জাজমেন্ট আছে, তো সেই জাজমেন্টে দেখা যাক কি হয়। তো আমি কিন্তু আজকে 7% ধরে যেহেতু এটা ভিডিওটা করছি, তারা 7% ধরে কিন্তু বের করছি, ঠিক আছে। তাহলে ওবিসি যারা আছো, ওবিসিদের আমি বলছি 35 to 36 যারা পেয়েছো একদম ভালো মার্কস পেয়েছো, তো ভাই তোমরা সেফ আছো, ঠিক আছে। ভাই বা বোন যারা আছো, এখানে কিন্তু মেল ফিমেল দুজনেরই আছে, আমি বারবার করে বলছি তোমাদের একটা আমি জিনিস বুঝাবো যে কেন মেয়েদের সুযোগটা বেশি, ঠিক আছে। এসসি যারা আছো তারা কিন্তু 32 থেকে 34 যারা আছো আর কি, সরি 34 to 36, 35, সরি 33 to 35 যারা আছো তারা কিন্তু ভাই একদম সেফ আছো। এসটি যারা 29 to 31 আছো, ঠিক আছে, তোমরা কিন্তু ভাই সেফ আছো। ইডাব্লিউএস এর ব্যাপারটা আমার ঠিক মিলে না, ঠিক আছে, মানে মিথ্যা কথা বলবো না, ইডাব্লিউএস কিন্তু আমার মিলে না, ঠিক আছে। আমি কিন্তু একটা কাট অফ বলবো, তোমরা এর থেকে হয় +2 বা -2 করে নিবে, ঠিক আছে। ইডাব্লিউএস এর আমার যতদূর মনে হয় 26 থেকে 27 থাকলে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণরূপে সেভ আছো, সম্পূর্ণরূপে। কারণ ইডাব্লিউএস এর কাট অফ তোমরা দেখতেই পারো যে কি কাট অফ কিন্তু খুব একটা বেশি যায় না। আমি কেন বলছি আমাদের মেয়েদের বা আমাদের বোন বা দিদিদের কাট অফটা কমতে চলেছে, দেখো ভালো করে বুঝে ঠান্ডা মাথায়। এই যে 36 বা 37 আছে, এখানে কি শুধু মেল আছে? না, একজন মেয়ে যদি 36 পায় বা 37 পায় বা 38 পায়, সে কোথায় ঢুকবে ভাই? সে তো আমাদের মেলদের ভ্যাকান্সিটাই খাবে না, সে তো ফিমেলের ভ্যাকান্সি থাকছে না, সে তো মেলে যাচ্ছে, তাহলে সে তো ফিমেল, তাহলে সে কি হলো, তার কিন্তু ফিমেলের কিন্তু একটা সিট কিন্তু ফাঁকা হয়ে গেল। যার পরবর্তীকালে মেয়েদের যদি 37-এ যায়, তাহলে কি মেয়েদের যদি এখানে ঢুকবে সে, তার নিচে যারা আছে অর্থাৎ 36, 35, 34 এরা কিন্তু সুযোগ পেতে চলেছে। তো আমি ওই জন্যই বলছি এখানে কিন্তু মেল ফিমেল উভয়ই আছে। তাই কি আমাদের ফিমেল যে বোনেরা আছে তারা কিন্তু ছেলেদের ভ্যাকান্সিতে ঢুকতে পারবে, ছেলেরা কিন্তু এখানে আসতে পারবে না। আমি ওই জন্য বলছি ফিমেলদের কিন্তু একটা হাই চান্স আছে একদম, ঠিক আছে। তাহলে ইউআর যারা মেয়ে আছে তাদের ক্ষেত্রে কি 35 to 36 ফিমেল, এর থেকে -1 হবে, আমি বলছি পরে। 35 to 36 ফিমেল একদম সেফ আছো, ঠিক আছে। ওবিসি 33 to 35 বা 34 to 35 একদম সেফ আছো। এসসি যারা আছো আমার বোনেরা 32 to 33 সম্পূর্ণরূপে ভাই বোন সেফ আছো। এসটি কি 27+, হ্যাঁ। এবার আসে আমরা ইডাব্লিউএস এর বোনেদের ক্ষেত্রে 22+ থাকলে কিন্তু আশা করা যায় যে হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা কিন্তু এখানে কিন্তু খেলা কিন্তু ভাই ইন্টারভিউ কিন্তু তোমার কিন্তু ভালো করে দিতে হবে, কারণ এই ইন্টারভিউ কিন্তু 5 মার্কস আছে, যেটা তোমার কিন্তু হাতে নাই। এই 5 মার্কসটাকে আমরা কিভাবে ক্যারি করব সেটা কিন্তু তোমাদের কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে আর কি, আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কথা বলার স্টাইল, ধরন, বসার স্টাইল, তারপরে তোমার কথোপকথন, কোশ্চেনের উত্তর দেওয়া, এগুলো কিন্তু মোস্ট ভাইটাল দিকে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। যেহেতু এখানে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে ওরা আগে থেকে, এবং আমাদের এখানে কিন্তু এডুকেশন অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উপরে কিন্তু নাম্বারটা নেই, যেটা কিন্তু গ্রুপ সিতে আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে ইন্টারভিউ যেটা আছে, এই ইন্টারভিউ কিন্তু তোমাকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার কিন্তু তুলে ধরতে হবে। তাহলে আমি একটা আইডিয়া করছি ইন্টারভিউ কত পেতে পারো।
একজন নর্মাল ছেলে যদি ইন্টারভিউ দেয়, যদি সব তার বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে সে 2.5 থেকে 3 পেতে পারে, ঠিক আছে, 3 পেতে পারে যদি সে রীতিমতো উত্তর মানে খুব কম দেয় আর কি। আর যারা চাইছো যে না আমি আরেকটু ভালো করে দিব, আরেকটু ভালো বডি কন্ট্যাক্ট রাখবো, আই কন্ট্যাক্ট রাখবো, কোশ্চেনে উত্তর দিব, তাহলে তোমরা 3.5 থেকে 3 থেকে 3.5 বা এই নাম্বারটা 4-এও যেতে পারে, ঠিক আছে, আমি বলছি কিন্তু এই নাম্বারটা 4-এও যেতে পারে। তোমরা তুলবে বিগত বছর 2016 তোমরা দেখবে অনেকেই পেয়েছে 4। তাহলে আমি বলবো যে ইন্টারভিউ যতটা নাম্বার ক্যারি করা যায় ভাই বা বোনেরা, ততটা নাম্বার কিন্তু তোমরা ক্যারি করো, কারণ এখানে গল্প শেষ। এখানে তোমরা চাইলেও কিছু করতে পারবে না, পারবে এখানে, ঠিক আছে। এবার তোমরা যতটা পারবা ইন্টারভিউ নিজেকে একদম কোশ্চেন করো, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে প্র্যাকটিস করো, দেখো যে তোমার কোথায় ফল্ট হচ্ছে, ইন্টারভিউটা তোমরা ভালো করে দাও, তাহলে এখানে যতটা নাম্বার ক্যারি করতে পারবা ততটা কিন্তু এদিকে কিন্তু এগিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার গেল মেল ফিমেল, ঠিক আছে। এবার এখানে যাদের মাইনাস, এবার যা ধরো ইউআর 35 আছে, সে কি করবে স্যার? সে কি প্রিপারেশন নেবে না? অবশ্যই নেবে। এখানে যাদের -1 আছে বা -2 আছে, তোমরা কিন্তু প্রত্যেকে প্রিপারেশন নেবে। আর বোনদের ক্ষেত্রে তো -2 কোনো কথাই হবে না, তার বেশি হয়ে যেতে পারে, ঠিক আছে, তার বেশি হয়ে যেতে পারে, আমি বলছি তার বেশি হয়ে যেতে পারে। আজকে আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে নাও, ঠিক আছে। এটা এর বেশি, এর কমও যেতে পারে কাট অফ ফিমেলদের, -2 বলছি আমি এর থেকে। অর্থাৎ যারা ফিমেল আমাদের বোনের 33 আছে ইউআরএ, তারা প্রিপারেশন নিবা, কারণ তোমরা বুঝতে পারছো না ফিমেলদের এক্সট্রা ভ্যাকান্সি আছে। এই ফিমেলরা কিন্তু এই মেল ফিমেলে ঢুকতে পারবে, কিন্তু এই ফিমেলে কিন্তু এই মেলরা আসতে পারবে না। এটা তোমাদের মাথায় খাটাতে হবে, ঠিক আছে। তো ইন্টারভিউ আমি বললাম হাইয়েস্ট মার্ক তোমাদেরকে ক্যারি করতে হবে আর কি, 3.5 বা 4 যাতে তোমরা পেয়ে যাও, যাতে তোমাদের পরবর্তীকালে এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং ফাইনাল মেরিটের ক্ষেত্রে যাদের কি প্রবলেম না হয়। তো এর থেকে কম যারা আছে ভাই, তারা কিন্তু প্রিপারেশন ইন্টারভিউ ডাক পাচ্ছ। এবার বাকিটা ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তোমাদের কিন্তু একটু হলেও টাফ হয়ে যাবে। যদি এ নাম্বারের মধ্যে থাকে তাহলে খুব ভালো, যদি একটু 1 মাইনাস থাকে তাও ভালো, কিন্তু যদি 2 মাইনাস হয়ে যায়, ফাইনাল মেরিটের কথা বলছি আমি, একটু কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। যাই হোক, কালকে তো সোমবার, কালকে আমরা দেখতে পাবো যে ওবিসির ক্ষেত্রে কি হচ্ছে। 17% যদি হয় তাহলে কিন্তু আবার কিন্তু কাট অফ চেঞ্জ হবে ভাই, ওবিসি কাট অফ তখন আবার কমে যাবে, এর থেকে এখানে 33 to 34 বা 35 হয়ে যাবে, ঠিক আছে। এই গেল আমার কিন্তু পুরো বিশ্লেষণ। তোমার যদি কোথাও কোনো ডাউট থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি কিন্তু সম্পূর্ণটা উত্তর দেব, সম্পূর্ণভাবে তোমাদেরকে সাহায্য করব ইন্টারভিউয়ের ক্ষেত্রে, কিভাবে কি করতে হয় না হয়। তো এই নাম্বারের মধ্যে যারা আছো একদম ফুল দমে প্রিপারেশন করো, তোমাদের রেজাল্ট কিন্তু এই সেপ্টেম্বর মাসেই কিন্তু আসতে চলেছে। আজকে আমি মুখ্যমন্ত্রী বলেছেন আর কি, বলেছেন যে রেজাল্ট কিন্তু আমাদের সেপ্টেম্বরে দিবে, আর কি এই সমস্ত রকম প্রক্রিয়া কি পরীক্ষা কিন্তু কি সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো দেখা যাক কি হয়। তো দেখো, এগুলোর মধ্যে যারা আসো তারা কিন্তু প্রিপারেশন নিতে থাক, আমি যে কাট অফ বলে দিলাম এর ভিতরে কাট অফ থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, একটা করে লাইক দেওয়া। ভিডিওতে লাইক আসছে না, আমি বলছি তো, আমি কাট অফ যা বলে দেবো এর ভিতরে কাট অফ থাকতে বাধ্য। তো সো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবা এবং কমেন্ট করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। বাই।